নমস্কার বন্ধুরা, পিয়ালি রসোইতে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের ভাপা। স্বাদে আর গন্ধে ভরপুর এই চিংড়ি মাছের ভাপা রেসিপিটা তৈরি করতে আমার সময় লেগেছে মাত্র 5 মিনিট। গ্যাসের কাছে দাঁড়িয়ে ভাপা বসিয়ে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা না করে থেকে মাত্র 5 মিনিটেই আমরা মাইক্রোওয়েভ ওভেনে একই স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারি। যারা ঝটপট রান্না করতে ভালোবাসেন কিংবা হাতে সময় কম, তাদের জন্য এটা একটি আদর্শ রেসিপিটা করার জন্য একটু বড় সাইজে চিংড়ি মাছ নিতে হবে। চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একটা মিক্সিং জারে নিয়ে নেব বড় চামচের 4 চামচ কালো সর্ষে। আমি এখানে কালো সর্ষেটাই ব্যবহার করছি, আপনারা চাইলে কালো আর হলুদ দুটো সর্ষে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সর্ষের সাথে দিয়েছি 10-12 টুকরো নারকেল, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, সামান্য একটু জল অ্যাড করে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা বাটা হয়ে গেলে একটা মাইক্রোওয়েভ বাটিতে ট্রান্সফার করে নেব। এরপর সর্ষে বাটাতে অ্যাড করব সামান্য একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবেন একদম সামান্য 1 চিমটি মতন চিনি। সবকিছু একসাথে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। আগের থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছটা এই সর্ষের পেস্টটাতে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে সর্ষের পেস্টের সাথে খুব ভালো মতন করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের সাথে মাখিয়ে এটাকে আমরা আরো 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এবার একটা মাইক্রোওয়েভ ওভেনে চিংড়ি মাছের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা কথা মনে রাখবেন, এয়ারটাইট কোনো ঢাকনা দিয়ে ঢাকবেন না, এমন একটা ঢাকনা দিয়ে ঢাকবেন যেটাতে যেন ভেন্ট হোল হয়। এটাও যদি না হয় তাহলে আলগা করে ঢাকবেন, ভেতরে স্টিমটা যেন বাইরে বেরোতে পারে। মাইক্রোওয়েভ ওভেনটাকে হাই পাওয়ারে 5 মিনিটের জন্য সেট করে মাইক্রোওয়েভ করে নেব। পাঁচ মিনিট হয়ে গেলে মাইক্রোওয়েভের ঢাকনা খুলে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর চিংড়ি ভাপা 5 মিনিটেই তৈরি হয়ে গেছে। একটা চামচ দিয়ে ওপর নিচ করে নাড়িয়ে মিশিয়ে নেব। এইভাবে খুব সহজেই মাইক্রোওয়েভ ওভেনে তৈরি হয়ে গেল চিংড়ি ভাপা রেসিপিটা। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে রেসিপিটাকে পরিবেশন করুন আর সবার প্রশংসা পান। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।